আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আমি মামার বাড়ি যাচ্ছিলাম। তো আমার মামার ছেলের আজকে মুসলমানি দিবে। তো অবশেষে কিন্তু মামার ছেলের মুসলমানি হয়ে গেল। অনুষ্ঠানও খুব তাড়াতাড়ি আসবে, তো তার ব্লগও তোমাদের মাঝে শেয়ার করব। তো এই যে দেখো, আমি এসে কিন্তু রান্না বাড়া করতে লেগে গেছি, কারণ যে মুসলমানি দিতে আসবে তাকে খেতে দিতে হবে। তো তাই যে প্রথমে আমি আলু ভাজি করে নিচ্ছিলাম, যেহেতু সে ভাত খাবে, তার জন্য তো কয়েকটা আইটেম বানাতে হবে। তো তাই আমি সকাল সকাল চলে গিয়েছিলাম মামানিদের বাসায়, কারণ আমার মামানি একটু অসুস্থ ছিল। তো তাই আমি আগে থেকে চলে গিয়েছিলাম যাতে রান্না বান্নাগুলো আমি করতে পারি। তো এই যে আমি কিন্তু আলু ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো এই যে দেখো, আমি কিন্তু আলুটা ভেজে নিচ্ছিলাম। আমার আলু ভাজা শেষ। তো এই যে দেখো ফুলগুলো কতটা সুন্দর হয়েছে আলু ভাজিটা। তো এখন কিন্তু আমি এখানে কবুতরের মাংস রান্না করে নেব। তো এই যে আমি কিন্তু সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম মশলাটাকে। তো একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিব। তো কবুতরের মাংসটা কিন্তু মেনলি আমার ছোট ভাইটার জন্য রান্না করতেছিলাম। তো সে তো মুসলমানি দিবেই না, অনেক জ্বালাতন করতেছিল। প্রথমে আগে বলতেছিল মুসলমানি দিবে, তারপরে বলতেছিল যে না দিব না। তো এই যে দেখো, আমি মাংসগুলোকে কিন্তু দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব। তো আমি কিন্তু যেখানেই যাই সেখানেই আমাকে রান্না করতে হয়। এই ব্যাপারটা আমার খুবই খারাপ লাগে, বাট কিছু করার নাই। যেহেতু যেখানে যাই সেখানে সবাই রান্না করতে বলে, তো আর কী করা, বলতে তো আর পারবো না যে রান্না করতে পারবো না, অবশ্যই করতে হবে। তো এই যে আমি কিন্তু কষানোর শেষে একটু পানি দিয়ে দিলাম। তো এই যে দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিবা, সুন্দর একটা কমেন্ট করবা, আর ভিডিওটা শেয়ার করে দিবা পারলে। তো আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে আসছে। এখন এই ঝোলটুকু শুকালেই কিন্তু আমি নামিয়ে নিব মাংসটাকে। তো আমার অনেক আপু এবং ভাইয়ারা আছো যারা আমার ভিডিওটা দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে আমি কালাইয়ের ডাল নিয়ে নিচ্ছিলাম, যেটা আমি রান্না করব। আমার মামা এই ডাল ছাড়া অন্য কোনো ডাল খায় না। তো এই ডাল আমার মামার খুবই পছন্দের, তো তাই এই ডালটাও রান্না করতেছিলাম। তো এই যে দেখো, আমি কিন্তু এখন পানি দিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে আমি এটা চুলার উপর বসিয়ে দেব। আমার মামার যেহেতু জোড়া চুলা, একটার উপরে ডাউল দিব আর একটার উপরে মাংস রান্না করব। এভাবে তাড়াতাড়ি করে রান্না করে নিব, কারণ 11টার দিকে কিন্তু ডাক্তার চলে আসবে মুসলমানি দিতে। তো এই যে আমার এক পাশে মাংস হচ্ছিল, আর একদিকে আমি কিন্তু এগুলো রেডি করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু অনেক রকমের আইটেমই করব, বাট রান্না করার পরে যে পড়লো সেটা কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। তো এই যে এখন তো আমি দেশি মোরগের মাংস রান্না করব। তো চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হলে মাংসটাকে ভেজে নিব একটু, যাতে গন্ধটা না থাকে। তো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম মাংসটাকে, বাস একটু নুন আর একটু হলুদ দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছিলাম, আর কিছুই দিইনি। তো এই যে আমি কিন্তু এখন হলুদের গুঁড়া দিচ্ছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আজকের না, ভিডিওটা কয়েকদিন আগেকার। আমি ভিডিওটা যেহেতু ভয়েস দিতেও পারি নাই ব্যস্ততার কারণে, তো আজকে ভাবলাম ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড করে দিব। তো এই যে দেখো, আমার কিন্তু মাংস থেকে পানি বের হচ্ছিল। এই পানিটা একটু শুকিয়ে আসলে আমি মাংসটাকে নামিয়ে নেব।
তো এই যে আমি মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, কিন্তু ওই চুলাতে কিন্তু আমি ডাউল বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি এখনও। তো এই যে দেখো ডাউল এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে তুলে নিয়েছি। তো যে তেলটা রয়েছে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একে একে সব রকমের মশলা আমি দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখেন আমি কিন্তু সব রকমের মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম আর নাড়াচাড়া দিচ্ছিলাম। তো এই যে দেখেন সব কিছু দিয়ে দিলাম। তো আমার কিন্তু কষানো প্রায় হয়ে আসছে। আমি সামান্য একটু পানি দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এই যে আমার তেল ছেড়ে দিয়েছে কিন্তু সুন্দর মশলাতে। তো এখন কিন্তু এখানে আমি মাংসটা অ্যাড করে দিব। তো মনে হচ্ছিল ঝালের গুঁড়োটা একটু অল্প হয়েছে, তো তাই আমি একটু দিয়ে দিলাম। যেহেতু এবার মোরগের মাংস রান্না করব, দেশি মোরগের মাংসতে একটু ঝাল বেশি না হলে খাবারটা খেতে অতটা স্বাদ লাগবে না। তো এই যে এখানে কিন্তু আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম এখন। তো এবার সুন্দর করে এই মাংসটাকে এখন আমি কষিয়ে নিব। যত সুন্দর করে মাংস কষাবেন তত সুন্দর স্বাদ আসবে, টেস্ট আসবে। তো এই যে এখন কিন্তু আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। মোরগের মাংস অনেক শক্ত হয়, তো একটু সময় নিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখেন এখন আমার ডাউলটা কিন্তু এপাশে সেদ্ধ হয়ে গেছিলো। তো এখন আমি ডাউলে হলুদ লবণ দিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখেন এখন কিন্তু হলুদ লবণ মরিচ সব কিছুই দেওয়া ছিল আগের থেকে, আবার দিয়ে দিলাম। তো মাংসটাও কিন্তু আমার ফুটে আসছে, তো সুন্দর করে কষানো হয়ে গেল। তো এই যে এখন ডিমগুলোকেও সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকেও সুন্দর করে ভাজবো। তো এই যে আমার মামার ছেলে এনারই কিন্তু আজকে মুসলমানি হবে। তো পাগলটা কিন্তু অনেক জ্বালাতন করতেছিল, গোসল করবে না, মুসলমানি দিবে না এমন করতেছিল। তো সবাই মিলে তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানো হলো। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো এই যে দেখেন ডিমগুলোকে আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। তো দেখেন তারপরে এই চুলাতে আমি তেল দিয়ে ডাউলটাকেও তেল দিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখন গরুর মাংস রান্না করা হবে। গরুর মাংস, খাসির মাংস, দেশি মোরগের মাংস, কবুতরের মাংস সব কিছুই রান্না করা হয়েছিল সেদিনকে। তো এই যে আমার মশলা কিন্তু কষানো প্রায় শেষের দিকে। এখন আমি মাংসটাকে দিয়ে দেবো এখানে। এই যে এটা কিন্তু গরুর মাংস রান্না করা হচ্ছে। তো এই যে আমার ভাতটা রেডি করা হচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।